আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। হে নবী, তারা তোমার কাছে কিয়ামতের সময় পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে। তুমি বলো, সে সময় আমার রব এগুলোকে উড়িয়ে দেবেন। অতঃপর তাকে তিনি মসৃণ ও সমতল ভূমিতে পরিণত করে দেবেন। তুমি এতে কোনো রকম অসমতল ও উঁচু নিচু দেখবে না। সেদিন সব মানুষ একজন আহ্বানকারীর পেছনে চলতে থাকবে, তার জন্যে কোনো বাঁকা পথ থাকবে না। সেদিন দয়াময় আল্লাহ তাআলার প্রচণ্ড ক্ষমতার সামনে অন্য সব শব্দই ক্ষীণ হয়ে যাবে। ভীত বিহ্বল মানুষের পায়ে চলার মৃদু আওয়াজ ছাড়া আর কিছুই তুমি শুনতে পাবে না। সেদিন কারো কোনো রকম সুপারিশই কাজে আসবে না। অবশ্য যাকে করুণাময় আল্লাহ তাআলা অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, তার ব্যাপার আলাদা। তাদের সামনেও পেছনে যা কিছু আছে তা তিনি সম্যক অবগত আছেন। তারা তা দিয়ে তাঁর বিশাল জ্ঞানকে কোনোদিনই পরিবেষ্টন করতে পারবে না। সেদিন মানুষের চেহারাগুলো চিরঞ্জীব ও অনাদি সত্তার সামনে অবনত হয়ে যাবে। ব্যর্থ হবে সে ব্যক্তি যে সেদিন শুধু জুলুমের ভারই বহন করবে। অপরদিকে যে ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ায় নেক কাজ করেছে, সেদিন সে কোনো জুলুমের ভয় করবে না, না তার কোনো ক্ষতির ভয় থাকবে। এভাবে আমি কোরআনকে পরিষ্কার আরবি ভাষায় নাজিল করেছি এবং তাতে আযাবের সাবধানতা সংক্রান্ত কথাগুলো সবিস্তার বর্ণনা করেছি, যেন তারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, কিংবা তাদের মনে তা তাদের জন্যে কোনো চিন্তা ভাবনার সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা অতি মহান, তিনি সৃষ্টিকুলের প্রকৃত বাদশাহ। হে নবী, তোমার কাছে তার ওহী নাজিল পূর্ণ হওয়ার আগে কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না। তবে জ্ঞান বাড়াতে চাইলে বলো, হে আমার রব, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। অবশ্য আমি এর আগে আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, কিন্তু এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় সে তো ভুলে গেছে। আসলে আমি কখনো তার মধ্যে খুব দৃঢ় সংকল্প পাইনি। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।